একদিন আমি মুকুল গাব সাদা কাফনের আড়ালে। আজকে যারা সাথে ছিল কালকে নেই তো তাদের অনেকে। তুমি আমি যাব একদিন, তুমি আমি যাব একদিন, তারা গেছে যেখানে সেই যাওয়াকে পারে না থামাতে। সামনে এসে দাঁড়ালে একদিন আমি মুকুল গাব সাদা কাফনের আড়ালে। নবী এতিম ছেলেকে বলে দিলেন, এ বাবা ছেলে যাও চলে যাও, আবু লুবামাকে আমার কাছে ডেকে আনো। আল্লাহর নবী নির্দেশ দিলেন। এতিম বাচ্চাটি আর দেরি করলেন না, সে জায়গায় উপস্থিত ছিল রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবা হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু। এই আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু সমস্ত কিছুটাই তিনি নোট করছেন, দেখছেন। রাসূলুল্লাহর নির্দেশ মতো এতিম ছেলেটা মসজিদের নববী থেকে বার হয়ে তিনি আবু লুবামার ঘরে গেলেন, আবু লুবামার বাড়ি চলে গেলেন। আবু লুবামাকে বললেন, ও চাচা যান, রাসূলুল্লাহ আপনাকে তলব করেছেন, রাসূলুল্লাহ আপনাকে ডেকেছেন, আপনি একটাবার রাসূলুল্লাহর দরবারে চলেন। আল্লাহর রাসূলের আদেশ পেয়ে, রাসূলুল্লাহর ডাক পেয়ে আবু লুবামা তৎকালীন সময়, সেই সময় কিন্তু তিনি ঈমান আনেননি, তিনি কিন্তু বেঈমান ছিলেন, কাফের ছিলেন। এ আবু লুবামা রাসূলুল্লাহ যেই ডেকেছেন না, তিনি আর বাড়ি বসে রইলেন না, রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর রাসূল আবু লুবামাকে বললেন, এ আবু লুবামা শুনে রেখে দাও, এই এতিম বাচ্চাটা বড় গরীব, বড় অসহায়, এর একটাই মাত্র খেজুরের বাগান আছে। এ আবু লুবামা, তোমার একটা খেজুর গাছ এর বাগানের সীমানায় পড়ে গেছে, এই এতিম বাচ্চাটা প্রাচীর দিয়ে দেবে। তুমি যদি খেজুর গাছটা তাকে দিয়ে দাও তাহলে তার প্রাচীরটা সোজা হয়ে যাবে, অন্যথায় তাই প্রাচীরটা বাঁকা বাঁকা হয়ে যাবে। আবু লুবামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার খেজুর গাছটা দেব না, আমি আমার খেজুর গাছটা তাকে দেব না। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, এ আবু লুবামা শুনে রেখে দাও, তুমি যদি একটা খেজুর গাছ দিতে পারো, আমি রাসূলুল্লাহ কথা দিয়ে দিলাম, জান্নাতে তোমার একটি খেজুর বাগান আল্লাহ দেবেন। বলেন সুবহানাল্লাহ। আবু লুবামা তিনি তো ঈমান আনেননি, রাসূলুল্লাহর প্রতি মহব্বত নেই, তিনি তো নিজেই বেঈমান হয়ে আছেন, তিনি রাজি হলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না আমি দেব না। আল্লাহর নবী আবারও বললেন, এ বাবা লুবামা শুনে রেখে দাও, এই বাচ্চাটা এতিম ছেলে, গরীব ছেলে, দুনিয়ার জমিনে যার বাবা নাই, দুনিয়ার জমিনে যার মা নেই, এই গরীব এতিম ছেলেকে যদি তুমি সহযোগিতা করো, তাকে যদি সাহায্য করো, আমি রাসূলুল্লাহর সাহায্য করা হয়ে যাবে, আমি রাসূলুল্লাহর সুপারিশ তুমি পেয়ে যাবে। অন্যথায় আমি রাসূলুল্লাহ কথা দিয়েছি, তুমি যদি একটা খেজুর গাছ দাও, দুনিয়ায় নয় জান্নাতে মহান মালিক তোমাকে খেজুরের একটা বাগান দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় উপস্থিত ছিলেন রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবা হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু। তিনি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে জান্নাতে খেজুর গাছের কথা বললেন, এই কথাটা কি শুধু আবু লুবামার জন্য ছিল নাকি আমাদের সকলের জন্য ছিল? আল্লাহর নবী ওই সময় বললেন, এ বাবা আবু দাহদা শুনে রেখে দাও, এই খেজুর গাছের কথাটা, জান্নাতে যে খেজুর গাছ দেবে, এটা শুধু লুবামার জন্য নয়, তোমরা যদি এতিম বাচ্চাকে সাহায্য করো, আমি রাসূলুল্লাহর মহব্বতে যদিও তোমরা এতিম বাচ্চাকে সাহায্য করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরাও জান্নাতে খেজুর বাগান পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু তখন ওই বিখ্যাত বেঈমান লুবাবাকে বললেন, লুবাবা
তুমি এক কাজ করো, তুমি আমার খেজুর বাগান সম্পর্কে তোমার কি জানা আছে কিছু? লুবামা বললেন, রাসূলুল্লাহর সাহাবা আবু দাহাদা, আপনার খেজুর গাছ সম্পর্কে মদিনার এমন কোন মানুষ নেই জানে না, সুতরাং আপনার খেজুর গাছ সম্পর্কে আমি যথেষ্ট জ্ঞান রাখি বা জানি। হযরতে আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে আবু লুবামা, আমার 600 বিশিষ্ট খেজুর গাছ এবং ওই বাগানের ভিতরে আমার বাড়িও আছে, একটা কূপ আছে, আমি সব তোমাকে দিয়ে দেব, তুমি শুধু একটা খেজুর গাছ এতিম বাচ্চাকে দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মহব্বতে একটা খেজুর গাছের বিনিময়ে হযরতে আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাগানের সমস্ত খেজুর গাছকে ওই লুবামার নামে তিনি লিখে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এ জওয়ান যুবকেরা, আবু লুবামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লুবামা তো আবু লুবামা সে তো এতিম বাচ্চাকে খেজুর গাছ দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু দাহাদা, আমি চাই একটা খেজুর গাছের বিনিময়ে আমার 600 খেজুরের বাগান এবং আমার বাড়ি কোপটা আমি বিখ্যাত বেঈমান লুবামাকে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা আপনি তাকে বলেন। আল্লাহর নবী বললেন, এ লুবামা, ওই একটি খেজুর গাছ তুমি এতিম ছেলেকে দিয়ে দাও, এর বিনিময়ে তুমি জান্নাত চাও না, এর বিনিময়ে তোমাকে হযরত আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহুর 600 বিশিষ্ট খেজুর বাগান তোমাকে দিয়ে দিলাম এবং তোমার নামে সে লিখে দেবে। আবু দাহাদার কথা শুনে, রাসূলুল্লাহর কথা শুনে লুবামা রাজি হয়ে গেলেন। তিনি তো স্বার্থলোভী, দুনিয়ার লোভী না, রাসূলুল্লাহর পাগল ছিলেন না, জান্নাতের পাগল ছিলেন না, আল্লাহর পাগল ছিলেন না, সেই জন্য দুনিয়ার পাগল হয়ে তিনি দুনিয়ার স্বার্থে রাজি হয়ে গেলেন। এতিম বাচ্চাকে তিনি একটি খেজুর গাছ দিয়ে দিলেন, বিনিময় 600 খেজুর বাগান, একটা বাড়ি এবং কূপ তিনি পেয়ে গেলেন। হযরতে আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আবু লুবামাকে ডেকে নিয়ে তার খেজুর বাগানের কাছে গেলেন। আল্লাহর রাসূল পারমিশন দিয়ে দিলেন, ও আবু দাহাদা, যাও, চলে যাও, তোমার খেজুর বাগানটা তার কাগজপত্র তুমি বুঝিয়ে দাও, তাকে তুমি লিখে দাও। রাসূলুল্লাহর কথা মতো হযরতে আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু তিনি আর দেরি করলেন না, তিনি তাড়াতাড়ি করে আবু লুবামাকে নিয়ে তার বাগানের কাছে চলে গেলেন। বাগানের ভিতরে বাড়ি আছে, ওই বাড়িতে হযরত আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা সন্তানেরা আছে, জীবন সঙ্গিনী বিবি জানো আছে। হযরত আবু দাহাদা তিনি রাসূলুল্লাহকে কতটা মহব্বত করতেন, রাসূলুল্লাহর মহব্বতে খেজুর বাগান দিয়ে দিয়েছেন একটা এতিমের মুখে হাসি ফোটানোর জন্য। হযরত আবু দাহাদা ওই সময় বলেছিলেন না, তিনি আর বাগানের ভিতরে প্রবেশ করলেন না, বাগানের গেটের সামনে দাঁড়িয়ে তার বিবিকে ডাক দিলেন, ও প্রাণের বিবি, আপনি ঘরের ভিতর থেকে বাইরে আসেন, বাচ্চাগুলো নিয়ে বাইরে আসেন। হযরত আবু দাহাদার বিবি বলেছিলেন, কেন আমরা বাইরে যাব? ওই সময় হযরত আবু দাহাদা বলেছিলেন, আমাদের এই খেজুর বাগান এবং বাড়ি কোপ সমস্ত কিছুকে রাসূলুল্লাহর জন্য আমরা দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কদমে দিয়ে দিয়েছে, না নেই বাগানের ভিতরে আমরা প্রবেশ করব না, আপনি বাইরে চলে আসেন। হযরত আবু দাহাদার বিবি বলেছিলেন, প্রাণের স্বামী, আপনি যে আল্লাহর রাসূলের মহব্বতে খেজুর বাগান বেঈমানকে দিয়ে দিলেন এতিম ছেলের জন্য, এর বিনিময়ে রাসূলুল্লাহ আপনাকে কি দিয়েছেন? হযরত আবু দাহাদা বলেছিলেন, ও বিবি, এর বিনিময়ে মহান আল্লাহর নবী তিনি ওয়াদা করেছেন আমাকে দুনিয়ায় নয় জান্নাতে এমন একটি বাগান তিনি আল্লাহর কাছ থেকে আমার পাইয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু দাহাদার বিবি আর দেরি করলেন না, তিনি ঘর বাড়ি ছেড়ে বাইরে চলে আসলেন। রাসূলুল্লাহকে কত মহব্বত করে দেখেন, একটা খেজুর গাছের বিনিময়ে রাসূলুল্লাহর মহব্বতে তিনি বাড়ি বাগান সব ছেড়ে দিয়ে জান্নাতের আশা নিয়ে এতিমের মুখে হাসি ফুটিয়ে রাসূলুল্লাহর খুশির জন্য তার সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
যারা রাসূলুল্লাহর মহব্বতে এত ত্যাগ স্বীকার করতে পারে, আর আমরা রাসূলুল্লাহকে মহব্বত করি। সেই নবী বলছে ফজরে আযান দিলে তোমরা মসজিদে এসো। ওটা বললি চলবে না, ওটা হবে না। রাসূলুল্লাহকে মহব্বত করি, আমরা নবীর দেওয়ানা। হুজুর নামাজ পড়তে পারবো না, আমরা নবীর দেওয়ানা। কেরাম বোর্ড ছাড়া মসজিদে যাওয়া সম্ভব আমাদের দ্বারা হবে না। হুজুর আমরা নবীর দেওয়ানা, ফ্রি ফায়ারও ছাড়বো না। কিছু মাও আছে আমরা নবীর দেওয়ানি, নামাজ কালাম পড়বো নি, পর্দাও করবো নি, স্বামীর সংসার করব কিন্তু স্বামীর বিরুদ্ধে কথা বলতে ছাড়বো নি। আমরা হলাম নবীর দেওয়ানি। বলেন এরকম রাসূলুল্লাহর দেওয়ানি রাসূলুল্লাহ কি চায়? রাসূল বলছে আমার মহব্বত করো, কোনো অসুবিধা নাই, তবে সেটা মুখে নয়, অন্তর দিয়ে যারা রাসূলুল্লাহকে মহব্বত করে নিঃসন্দেহে সেই মায়েরা স্বামীর বিরুদ্ধে কথা বলে না, সংসার অশান্তি করে না, স্বামীর পক্ষে কথা বলে। স্বামী পাগল হোক খারাপ হোক তারপরে স্বামীকে সম্মান করে। রাসূলুল্লাহর মহব্বত যারা করে তারা সামান্যর জন্য নয়, তারা জীবন দিতে রাজি আছে। তবে রাসূলুল্লাহ বললেন এমনি তোমরা জীবন আমি চাই না, আমার যদি মহব্বত করো, আমার শেখানো নামাজ আদায় করার জন্য মসজিদে যাও, সোমবারে করে রোজা রাখো, তাহলে আমি রাসূলুল্লাহর মহব্বত জিন্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে মহব্বত ছাড়া আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। ওই জন্য রাসূলুল্লাহকে মহব্বত করা একান্ত প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন তার একজন বান্দাকে জিজ্ঞাসা করছেন, বান্দা তুমি ইবাদত করছো? বান্দা বলে হ্যাঁ আল্লাহ করছি। কেন? আল্লাহ আপনার খুশি এবং আপনার জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ বললেন বান্দা তুমি যতই ইবাদত করো আমি তোমাকে জান্নাত দেব না, জাহান্নামে নিয়ে যাব, তারপরেও কি তুমি ইবাদত করবে? বান্দা বলছে হ্যাঁ আল্লাহ আমি তারপরেও ইবাদত করব। আল্লাহ আবার বললেন বান্দা তুমি যতই ইবাদত করো তারপরে আমি তোমাকে জাহান্নামে দেব, তারপরেও করবে? বান্দা বললেন আল্লাহ জান্নাত তো আপনি বানিয়েছেন, জাহান্নাম আপনি বানিয়েছেন, আল্লাহ আমি আপনার ইবাদত করব, আপনার খুশি করব, রাজি করব, এতে যদি আপনি জাহান্নামে দেন আমার কোনো আপত্তি নেই। আল্লাহ বললেন বান্দা আমি তোমাকে বারে বারে বলছি তোমাকে জাহান্নামে দেব, তুমি আবারও বলে যাও ও আল্লাহ আমি আপনার ইবাদত করব। এ বান্দা তোমার কি মনে হয় না আমি যেহেতু বলেছি তোমাকে জাহান্নামে দেব, তাহলে কেন তুমি বারবার বলছো আল্লাহ আপনাকে খুশি করতে যাব, আল্লাহ আপনার ইবাদত করিয়ে যাব, আল্লাহ আপনাকে রাজি করতেই থাকবো? আল্লাহ তাআলা যখন বললেন, বান্দা বললেন ও রব্বুল আলামিন আল্লাহ কোন মা যখন সন্তান কাঁদে, সন্তান যখন কাঁদে, মা একবার দুবার কাঁদলে সন্তান যদি দু চারবার কাঁদে, মা বলে মাঝে মাঝে বলে তুই কাঁদবি কাঁদ, তোর কাছে আমি যাব না, কিন্তু অতিরিক্ত কাঁদলে মা সহ্য করতে পারে না, মা সহ্য করে না। ছেলে যদি মাকে আসতে লেট হয়, কিছু সন্তান আছে তারা জেদ করে আগুনের দিকে ঝাঁপ দিতে যায়, মৃত্যুর দিকে ঢলে পড়ে। মায়ের সামনে কোনো সন্তান আগুনে পড়ে যাবে, পুকুরে পড়ে যাবে, কোন মা জীবনে সহ্য করতে পারবে না। ও রব্বুল আলামিন আমি আপনার সব থেকে মহব্বতের বান্দা। একজন মা তার সন্তানকে যতটা না মহব্বত করে, যতটা না ভালোবাসে, তার থেকে আপনি আপনার বান্দাদেরকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। আপনার বান্দা যদি জাহান্নামে যায় আর আপনার যদি কষ্ট না হয়, ও রব্বুল আলামিন আমারও কোনো কষ্ট হবে না। আল্লাহ আমার যদি কষ্ট হয় আপনার নিঃসন্দেহে কষ্ট হবে, এই কারণে কারণ আপনার বান্দা আমি, আর আপনি নিঃসন্দেহে বান্দাদেরকে ভালোবেসেই বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোমাকে জাহান্নামে দেব, তারপরে তোমার কষ্ট হবে, তাও বলছে হবে না। আল্লাহ আবার বললেন বান্দা আবার চিন্তা করে দেখো, তুমি যতই ইবাদত করো তোমাকে আমি জাহান্নামে দেব। বান্দা বললেন আল্লাহ আপনি যতই জাহান্নামে দেন তারপরে আমি আপনার ইবাদত চালিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ বললেন ও বান্দা তুমি এই কথাটা কোথায় পেয়েছো, কার কাছ থেকে শিখেছো? আমি তোমাকে জাহান্নামে দেব বলছি, তুমি জাহান্নামের ভয় করো না, তারপরে তুমি আমার ইবাদত করো। ওই সময় বান্দা বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ এই কথা তো আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন, কারণ আপনি তো বলেছেন আদি পিতা আদম, আদি পিতা নয় জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন
আগুনে নিক্ষেপ করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আপনার পয়গম্বর এবং আপনার বান্দা, তাকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, রব্বুল আলামিন আপনি তো নিজেই বলেছিলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন শুনে রেখে দাও, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল বরফ হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আপনি যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে ঠান্ডা হয়ে যেতে বলেন, আমিও তো সেই পিতার সন্তান, আমিও তো সেই পিতার ছেলে, আমিও তো সেই পিতার সন্তান, অর্থাৎ আমিও তো আল্লাহ আপনার বান্দা। আমি জানি আপনি কখনো আপনার বান্দাকে আগুনে পুড়তে দেখা সহ্য করতে পারেন না, সেই জন্য আমি আগুনকে ভয় পাই না, কারণ আমি আপনাকে ভয় পাই, আপনার ইবাদত করি। ওই জন্য আপনি আগুনে দিলেও আপনার বান্দা আগুনে পুড়বে আর আপনি সহ্য করতে পারবে না। সেই জন্য আমি আপনি যতই আগুনে দেন তারপর আমি আপনার ইবাদত করা বন্ধ করব না। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি তো আমাকে শিখিয়েছেন আপনারই ভাষা, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে পারো না, তুমি শীতল হয়ে যাও। আল্লাহ আমি আপনার বান্দা, শুকরগুজার বান্দা, আপনি আমাকে পোড়াতে পারেন না, বিশ্বাস আমার আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো আপনি শিখিয়েছেন, এ বান্দা তোমরা যখন বিপদে পড়বে, তোমরা যখন মুসিবতে পড়বে, না না আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ আপনি তো আমাদেরকে শিখিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও মালিক আপনি তো আমাদের শিখিয়েছেন বান্দা তোরা যতই গুনাহ করিস, বান্দা তোরা যতই অন্যায় করিস, একটা বারের জন্য তোরা আমার দিকে ফিরিয়ে আয়, আমার রহমতের আশা কর, আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় জোশ মেরে তোদের সমস্ত গুনাহ মাফ করে আমার দয়ার জান্নাতুল ফেরদাউস নসিব করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যতই গুনাহ করি, অন্যায় করি, শুধু আল্লাহর রহমতের দিকে তাকিয়ে থাকলে আর গুনাহ থেকে ফিরে আসলে, আজ আমরা গুনাহ করি ফিরে আসতে পারি না, নামাজও পড়ি তারপরে গুনাহ করি, নামাজও পড়ছি এখনো অন্যায় করা ছাড়তে পারছি না, এর মূল কিছু কারণ আছে। নামাজ পড়ি আমাদের দ্বারাই অন্যায় বন্ধ হয় না, নামাজ পড়ছি এখনো পর্যন্ত সুদ খাওয়া বন্ধ করিনি, অথচ নামাজও পড়ে যাচ্ছি। নামাজ পড়ি এখনো পর্যন্ত মানুষকে ফাঁকি দেওয়া বন্ধ করছি না, অথচ নামাজও পড়ছি। তাহলে নামাজ আমাকে বাঁচাতে পারছে না, এর মূল কারণ থাকবে কেন? আপনি নামাজে গেছেন, নামাজ যে উদ্দেশ্য করে পড়ার দরকার ছিল সেই উদ্দেশ্যটা আপনার ভিতরে নেই, অর্থাৎ আপনার মুখে আছে, সারা শরীর ইবাদত করছে, আপনার অন্তরে ইবাদত করতে পারছে না। কারণ আপনি নামাজ পড়ে বাইরে আসতেছেন, অন্তর থেকে যে নামাজটা পড়ার দরকার ছিল, যে নামাজটা আপনাকে মানে ভিতর থেকে ভালো করবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ থেকে বাঁচায়, সেই নামাজ আপনি পড়তে পারছেন না। তার মূল কারণ হলো আপনি নামাজ পড়ার আগে আপনার নিয়ত করছেন না, আল্লাহ আমি আপনার জন্য নামাজ পড়ছি এবং এই নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে, এই নামাজ পড়ে আমি ভালো হব। এই যে ধ্যান ধারণা আমাদের ভিতরে না থাকার কারণে সবাই নামাজ পড়ছে, আমিও নামাজ পড়ছি, সবাই যাচ্ছে তাই যাচ্ছে, এই নিয়তে যাওয়ার কারণে নামাজ আমাদেরকে বাঁচাতে পারে না। আরো অনেক কিছু মূল বিষয় আছে, সুতরাং একের পর এক আলোচনা করব, বুঝতে পারবেন। রাসূলুল্লাহর মহব্বত অন্তরে জায়গা দিতে হবে। যারা রাসূলুল্লাহর জন্য শুধু কুরবানি দেয়নি, ঘর ছেড়েছে, বিবি ছেড়েছে, বাচ্চা ছেড়েছে, জিহাদের ময়দানে রাসূলুল্লাহ যখন ডাক দিয়েছেন তখনই চলে গেছেন। আম্মা জানদের যখনই বলেছেন তারা কষ্ট করে রাসূলুল্লাহর জন্য খেদমত করেছেন। আর আমাদের বাড়ির আম্মা জানদের নামাজ পড়ার কথা বললে সারাদিন সংসারের কাজ করি, আমার স্বামী কি বড় লোক একটা দাসী দিয়েছে, সে কাজ করবে, আমি নামাজ পড়বো না? আল্লাহ রাসূলের বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ফাতেমা
আমার খুব কষ্ট হয় সারাদিন জাঁতা পিষতে, রাসূলুল্লাহ আপনি একটা আমাকে দাসী দেন, তিনি আমার কাজ করবে, আমার হাতের কাজটা করলে আমার একটু কষ্ট লাঘব হবে, আমি একটু শরীরটা সুস্থ থাকতে পারবো। আল্লাহ রাসূল বললেন আমি তোমাকে এমন একটা দাসী দেব যে দাসী তোমাকে ইহকাল এবং পরকালের কল্যাণ ডেকে আনবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে হয় না সুবহানাল্লাহ? এটা তাকবীর দেন, দিন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, কাফাসাইদ গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, কাফাসাইদ গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব। নারে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে হয় না সুবহানাল্লাহ? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজে গম্বাদ। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে হয় না সুবহানাল্লাহ? এখন হজের মৌসুম শুরু হয়েছে, হাজী সাহেবরা হজ মোবারকে যারা শুরু করেছে তারা ইহরাম বেঁধেছে, তারা কাবার চারিদিকে ঘুরছে, রাসূলুল্লাহ রওজার কাছে গিয়েছে এবং হারা গম্বাদ রাসূলুল্লাহর সবুজ গম্বাজ তারা দেখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমাদের কি ইচ্ছা হয় না গম্বুজ দেখার? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মিটাবে কুফ জামজাম। সে পানি মাখব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা